হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো কাজল অভিনীত বলিউড সিনেমা মা নিয়ে, যে সেটা একটা হরর জেনারেল সিনেমা ছিল। এই সিনেমাটা এই কিছুদিন আগে রিলিজ করেছে। আমি গতকাল সিনেমাটা দেখলাম। তো সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। তো দেখো, আমি যদি ফার্স্টেই বলি আমার কেমন লাগলো সিনেমাটা, তো আমার এক কথা সিনেমাটা একদমই ভালো লাগেনি। এবার দেখুন, আমি ফার্স্টেই বলে দিই, যারা এই কথাটা শুনে পুরো ভিডিওটা দেখবেন না তারা নাই দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমার মতামত এবং আপনার মতামত অবশ্যই আলাদা হতে পারে, কারণ আমিও একজন মানুষ, আপনিও একজন মানুষ। এবার সেই দুটো জিনিস সম্পূর্ণ ভিন্ন হতে পারে, দুটো মানুষের মতামত। বাট আমার কী কী কারণে ভালো লাগেনি সেটা বুঝি। তো ফার্স্ট যে কারণে ভালো লাগেনি, দেখুন, এটা কিন্তু কোনো কমেডি হরর জনরার সিনেমা না, এটা কিন্তু একদম হরর জনরারই সিনেমা, একদম মানে যেটাকে ভয়ের সিনেমা আমরা বলি, ঠিক আছে। প্লাস এটা কিন্তু কোনো রকমভাবে শয়তানের মতো সিনেমা না, যদিও এই সিনেমাটাকে শয়তানের প্রিকুয়াল হিসেবে দেখানো হয়েছে। বাট এটা কিন্তু কোনোভাবে শয়তানের মতো সিনেমা নয় যে যেখানে ব্ল্যাক ম্যাজিক হবে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস হরর নয়, মানে বাট ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেইরকম জিনিস নয়। এটা কিন্তু প্রপার একটা হরর জনের সিনেমা, যেখানে একটা দৈত্য বা রাক্ষস বা ভূত যেটাকে আমরা বলি সেই জিনিসটা আছে, একটা কাল্পনিক যে মিথিক্যাল একটা হরর ক্রিয়েচার সে এখানে রয়েছে, যাকে আমরা দৈত্য বলে থাকি। যে এখানে দেখানো হচ্ছে যে সে রক্তবীজের বংশ, মানে রক্তবীজের থেকে তার উৎপত্তি হয়েছে এবং সে নিজের বংশ বিস্তার করতে চাইছে মেয়েদের মধ্যে নিজের বীজ স্থাপন করার মাধ্যমে, ঠিক আছে। তো এই হরর জনরার মতো সিনেমাতে কিন্তু পুরো সিনেমাটা জুড়ে মাত্র এই 1-2 মিনিট কি একটা দুটো সিন বাদে আপনার কোনো জায়গায় ভয় লাগবে না, ঠিক আছে। কোনো জায়গায় ভয় লাগবে না। এটা হচ্ছে সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার এই সিনেমাটার জন্য। হ্যাঁ, এবার যদি আপনাদের ছোটো করে আগে স্টোরিটা আমি বলে দিই। স্টোরিটা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে কাজলের যে শ্বশুরবাড়ি আছে, সেই শ্বশুরবাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুর বলে একটা জায়গা, এবং সেখানে এই মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যেটার নাম প্রবাবলি আগমবিজ বা এই টাইপের একটা কিছু নাম, এবং সে কিন্তু মানে রক্তবীজের থেকে তার সৃষ্টি হয়েছে এবং সে ওইখানে রয়েছে, এবং ওইখানেও যাতে ওই গ্রামে ওই ভয়ানক যে ক্রিয়েচারটা রয়েছে তার যাতে অভিশাপটা না পড়ে, সেই জন্য ওই বংশে, এই গ্রামের জমিদার বংশে যত মেয়ে হয় সেই মেয়েদের বলি দেওয়া হয়, ঠিক আছে। তো কাজলের মেয়েকে কাজল এবং তার স্বামী ইন্দ্রনীল যে ক্যারেক্টারটা প্লে করে, তারা দুজন মিলে নিয়ে শহরে চলে আসে। ফলে তার মেয়ে কিন্তু বলি হয় না, এবং কিছুদিন পরে প্রায় তার মেয়ে যখন 10-12 বছর বয়স হয়ে যায়, তখন তারা আবার ওই গ্রামে যায়, কারণ ইন্দ্রনীল ওই গ্রামে গিয়ে মারা যায়, ঠিক আছে। এবং তারপরে তার সেই ইচ্ছা পূরণ করার জন্য তার মেয়েকে নিয়ে কাজল সেই গ্রামে যায়, এবং তারপরে সেই যে ভয়ানক ক্রিয়েচারটা ওখানে রয়েছে সে কিন্তু তার মেয়েরকে ওপর অ্যাটাক করে, কারণ তার যেটা লক্ষ্য যে মেয়েদের মধ্যে নিজের বীজ স্থাপন করে যাতে তার বংশধর বৃদ্ধি পায়, মানে ওই ক্রিয়েচারটার বংশধর বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার কাজল কীভাবে সেই ক্রিয়েচারের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাবে এবং বাকি সমস্ত যে মেয়েরা আছে গ্রামে তাদের কী করে বাঁচাবে, এটা হচ্ছে পুরো সিনেমার হচ্ছে মেন গল্প। তো এক তো এখানে ভয় কোনোভাবেই কিছু লাগছে না। সেকেন্ড জিনিস যে বিজিএম, এই হরর টাইপের সিনেমার দিকে বিজিএম একটা খুব ইন্টারেস্টিং পার্ট প্লে করে। এই সিনেমার বিজিএম একেবারে বেকার। ইভেন একটা গান আছে, কালিমাকে নিয়ে একটা গান আছে, সেই গানটাও কোনোভাবে আপনাকে কোনোরকম কোনো ভাইব দিতে পারে না। 3 নম্বর হচ্ছে পারফরমেন্স। মানে কিছু কিছু ভালো অ্যাক্টর আছে এখানে, ইন্দ্রনীল, দিব্যেন্দু বাবু, তারপরে আমাদের রণিত রয়, কাজলও ভালো অ্যাক্টার আছে, কিন্তু কাউড সেভাবে কোনো পারফরমেন্স করার মতো জায়গা নেই। স্পেশালি কাজলের পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি। এসব জায়গায় রানী মুখার্জি, কাজলকে আমি ট্রেলারের সময়ও বলেছিলাম যে রানী মুখার্জি কাজলকে 10 গোল দেবে, ঠিক আছে। প্লাস হচ্ছে এই সিনেমার ভিএফএক্স, প্লাস হচ্ছে যেসব ওই মানে যেসব মেয়েগুলোকে ওই মানে ক্রিয়েচারটা নিজের বসে পড়েছে, তাদের যে শরীরের যে মেকআপ এত বিচ্ছিরি, আপনার দেখে মনে হবে আপনি আহাত টাইপের কোনো সিরিয়াল দেখছেন, মানে যখন সেগুলো ক্লোজ শট দেখাচ্ছে। প্লাস এই সিনেমার শেষের দিকে একটা ফাইট সিন আছে, মানে ক্লাইম্যাক্সের ফাইট, কাজলের সাথে যে মেন অ্যান্টাগনিস্ট সে তার যে ফাইটটা আছে, আপনার দেখে মনে হবে আপনি কোনো মাসালা ভোজপুরি বা তার সাউথের সিনেমার অ্যাকশন সিন দেখছেন, মানে ওই কী বলে সানি দেওয়ালের কোনো সিনেমা বা বালাইয়ের কোনো সিনেমার অ্যাকশন দেখছেন। সেই ঘুরিয়ে ঘুরিয়ে মারা, এরকম ঘু করে ঘুরিয়ে ঘুরিয়ে মারা, মানে যাচ্ছে তাই করে দেখাচ্ছে। এই সিনেমার মাঝখানের দিকে একটা টুইস্ট আছে রণিত রয়ের ক্যারেক্টারটাকে কেন্দ্র করে, সেই টুইস্টটা আমি বলবো না, বাট টুইস্টটা কখনোই সেভাবে কিন্তু ওয়ার্ক করে না, ঠিক আছে। হ্যাঁ, আপনার একটু ভালো লাগবে কিন্তু ওয়ার্ক করে না। তার মেন কারণ হচ্ছে এটাই যে সিনেমাটার প্রথম দিকে যখন শুরু হয় তার সিনেমার বিল্ড আপটা ভালো দেয়,
ঠিক আছে। বাট সিনেমাটা যখন ইন্টারভ্যালের দিকে আস্তে আস্তে আসে, এবং ইন্টারভ্যাল কিন্তু সিনেমার মানে একদম যে পুরো যে সিনেমার টাইম লাইন তার মাঝামাঝি না, ইন্টারভ্যালটা অনেকটা আগে, এবং ইন্টারভ্যালের পরে অনেকটা সিনেমা আছে। তো যখন ইন্টারভ্যালের পরে যখন সিনেমাটা হচ্ছে, আপনার কোনো না কোনো জায়গায় মনে হবে আপনাকে সিনেমাটা ড্র্যাগ করছে, বোর করছে। ওকে, প্লাস যেটা বললাম হরার এলিমেন্ট তো একদমই নেই, বিজিএমটা খারাপ খুবই। ডায়লগস, সিনেমার মধ্যে ডায়লগ সেভাবে ওয়ার্কই করে না, মানে সেরকম কোনো ওয়ার্ক করার মতো ডায়লগই নেই পুরো সিনেমার মধ্যে। এটা হচ্ছে আর একটা বড় নেগেটিভ পয়েন্ট এই সিনেমার। পজিটিভ পয়েন্টের মধ্যে কী আছে, যে কিছু কিছু সিন আছে, যেমন দিব্যেন্দুর কিছু সিন আছে, প্লাস আরও কয়েকটা সিন আছে যেখানে দেখাবে যে যে মেন ক্যারেক্টারগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পাশ দিয়ে একটা মুখ বেরিয়ে এলো, এই টাইপের কিছু কিছু সিন আছে যেগুলো থেকে টুকটাক ভয় লাগে। আমি যেরকম বললাম একটা দুটো সিন, প্লাস একটা গাড়ির সিন আছে যে গাড়ি করে যাচ্ছে এবং তার অনেকগুলো মেয়ে ওই গাড়ির মধ্যে হামলা করছে, ওই একটা সিনের মেকিংটা খুব ভালো হয়েছে। এছাড়া যে মানে চাইল্ড অ্যাক্ট্রেস যেগুলো কাট করেছে, মানে কাজলের মেয়ে এবং ওই বয়সে আরও যেসব মেয়েগুলো আছে, সেই মেয়েগুলো কিন্তু ভালো অ্যাক্টিং করেছে আমার যতদূর মনে হয়। এর বাইরে এই সিনেমাটার জন্য, পুরো সিনেমাটার জন্য আমার কোনো পজিটিভ পয়েন্ট নেই। কেন, আরও একটা কারণ আমি বলি। এখানে ইন্দ্রনীল যে একটা মেন ক্যারেক্টার বলতে গেলে, যদিও তার এখানে পুরো মানে এক্সটেন্ডেড কেমিও বলতে পারে, তো সেই ক্যারেক্টারটাকে যখন মেরে দিচ্ছে দেখাচ্ছে, যার জন্য কাজলের আসলে ওখানে যাওয়া, তো সেই ক্যারেক্টারটাকে ওই যে বিজিএম বা ওই যে আয়নার মধ্যে, মানে ফ্ল্যাশিং গ্লাসের যে আয়না গাড়ির সামনে লুকিং গ্লাসে, ওই আয়নার মধ্যে যখন ওই পেছনে ক্রিয়েছে একটা ছবি দেখাচ্ছে, আপনার সেরকম বিজিএমই নেই যে আপনার দেখে ভয় লাগবে। আপনার মনে হয় আচ্ছা আচ্ছা এরকমভাবে হলো, এই হলো, এই হলো, হয়ে গেল, ঠিক আছে। তো ওভারঅল এই আমি মানে এই শয়তানকে এর থেকে অনেক এগিয়ে রাখবো। এটা যদি শয়তানের সঙ্গে ইউনিভার্স শয়তানের সঙ্গে অ্যাড আছে, লাস্টে একটা ক্যামিও আছে এখানে, সেই জন্য আমি বললাম এটা শয়তানের প্রিকুয়াল। বাট শয়তানকে আমি অনেক এগিয়ে রাখবো। ইভেন আমি বলবো যে মুঞ্জি আছে, এটা একটা হরর কমেডি জনারের সিনেমা, সেই সিনেমাটারও কিন্তু ভিএফএক্স এই সিনেমাটা থেকে অনেক বেটার আছে বলে আমার মনে হয়, ঠিক আছে। সিনেমার কোর আইডিয়াটা ভালো ছিল, বাট সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। লাস্টের দিকে গিয়ে আপনার অনেক মনে হবে যে বাবা অনেকক্ষণ ধরে টানছে। প্লাস ওই যে মানে যেসব জিনিসগুলো এই হরর সিনেমা লাগে, যে একটা দুর্দান্ত বিজিএম, সেরকম জিনিসপত্র, মানে সেই ভয়ের মতো জিনিসপত্র যেগুলো আপনাকে স্টোরি ওই সেম জানি আমি যে লাস্টে গিয়ে বেঁচে যাবে ঠিক মেন প্রোটাগনিস্টরা, কিন্তু তাও আপনাকে অ্যাট্রাক্ট করে রাখবে, ওই জিনিসটা কিন্তু পুরোটাই মিসিং এইসব কারণগুলোতে। সেরকম ভালো ডায়লগ নেই, সেরকম ভালো গানগুলো সেরকমভাবে ওয়ার্ক করে না, প্লাস পারফরমেন্সও সেরকম মানে আউট অফ দ্য মার্ক কখনোই হয়নি। তাই বিভিন্ন কারণ রয়েছে। তো ওভারঅল আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, যতটা এক্সপেকটেশন টিজার বা ট্রেলার দেখেছিল সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ করতে পারেনি আমার ক্ষেত্রে। এবার আপনাদের মতামত আলাদা হতেই পারে অবশ্যই, সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আপনাদের মতামত কি সেটা জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।